Hello and welcome back to English with Jim. Today I'm going to discuss the latest format of formal letter. So let's get started. Formal letter লিখতে গেলে প্রথমেই তোমাদের তারিখ লিখতে হবে। তারিখ লেখার ফরম্যাটটি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেই। প্রথমে দিনের সংখ্যা, মাসের নাম, এরপর বছর। তোমরা যদি আইডিপি আইএলটিএস এর ওয়েবসাইটে যাও তাহলে দেখবে যে তারিখ লেখার সিস্টেমগুলো এই রকম। অর্থাৎ তারিখ লিখতে গেলে এই সিস্টেমে যদি তুমি তারিখ লিখে থাকো তাহলে কমা হবে না। আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যারা এই সিস্টেমে তারিখ লিখতে গিয়ে মাসের পরে কমা দিয়ে বসে। আসলে মাসের পরে কমা হবে না। সো তারিখ লেখার প্রপার সিস্টেম হচ্ছে এরকম। এভাবে তোমরা তারিখ লিখবে। এরপর তুমি এক লাইন লিখতে পারো, এতটুকু স্পেস এখানে ছেড়ে দিতে হবে। তারিখ লেখার পরে এক লাইন স্পেস ছেড়ে দিতে হবে। এরপর তুমি যদি কলেজের স্টুডেন্ট হও তাহলে দি প্রিন্সিপাল, স্কুলের হলে দি হেডমাস্টার। তারপর তোমার কলেজের নাম, কমা দিয়ে জেলার নাম। এই জেলার নাম চাইলে নিচেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমার এক লাইন স্পেস নষ্ট হয়ে গেল। তো আমার সাজেশন হলো তোমরা এই এক লাইনেই জেলার নাম লিখে দিবে কমা দিয়ে। তবে কোনো কারণে জেলার নাম নিচে লিখতে গেলে কোনো কমা দিতে হয় না। যা হোক, এই ফরম্যাটটি তোমরা ফলো করো যে দ্য প্রিন্সিপাল, এরপর কলেজের নাম, কমা দিয়ে জেলার নাম, এরপর কোনো ফুল স্টপ হবে না, কোনো কমা, কোনো ফুল স্টপ হবে না। তারপর সাবজেক্ট। অনেকে অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে সাবজেক্ট না লিখে সাব লিখে থাকে, তা লেখা যাবে না। অ্যাপ্লিকেশনে কখনো কোনো কিছু শর্ট ফর্মে লেখা যাবে না, কারণ তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে ফর্মাল লেটার। সো ইউর রাইটিং উইল বি ইন ফর্মাল ফরম্যাট। ফর্মাল লেটারে কোনো কিছু শর্ট ফর্মে লেখা যাবে না। তাহলে সাবজেক্ট লেখার পরে ক্লোন দিয়ে তোমার সাবজেক্ট কি তুমি লিখবে অ্যাপ্লিকেশন ফর। দিস ইজ দ্য বেস্ট ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর নয়। প্রেয়ার ফর আগে ব্যবহার করা হতো, ওল্ড ফরম্যাট, এটি ভুল নয়, ব্যবহার করতে পারো। বাট লেটেস্ট ফরম্যাটে তুমি যদি আসো তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন ফর লিখতে হবে। এরপরে সবচাইতে বেশি যে ভুলটি আমি ছাত্রছাত্রীদের মধ্যে খেয়াল করেছি তা হলো অ্যাপ্লিকেশান লিখতে গিয়ে সাবজেক্টের শেষে ফুল স্টপ দেয়। আচ্ছা তোমরা বলো তো যে ফুল স্টপ কোথায় বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে, অপটেটিভ সেন্টেন্সের পরে। এটি কি তাদের মধ্যে পড়ে? এটি কি একটা সেন্টেন্স? এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এটি সেন্টেন্স নয়। যেহেতু সেন্টেন্স নয়, শেষে আমরা ফুল স্টপ দেব না। আই থিঙ্ক দ্য কনসেপশন ইজ ক্লিয়ার। এরপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। তাহলে অ্যাপ্লিকেশনের শেষে আমরা কমাও দিব না, ফুল স্টপও দিব না। আরেকটি বিষয় শেয়ার করি, আমাদের বাংলাদেশে অনেকগুলো বইয়ে আমি দেখি সে এক নম্বরে তারা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে সাবজেক্টের শেষে ফুল স্টপ দিয়েছে, ঠিক ওই বইয়ে দেখবে 2 নাম্বার বা 3 নাম্বার যখন লিখেছে কোথাও কমা দিয়েছে, কোথাও কিছুই দেয়নি। তাহলে এই বইয়ের কোন অ্যাপ্লিকেশনটা তুমি ফলো করবে? সো আমাদের বইগুলোই এলোমেলোভাবে লেখা। সো যেভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ট্রাই টু ফলো দ্যাট। সাবজেক্ট লিখতে গেলে শেষে আমরা কমা বা ফুল স্টপ কোনো কিছুই দিব না। এবং আরেকটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই সাবজেক্ট লিখতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তোমার এক লাইনে তুমি লিখতে পারলে না, তাহলে কি করবে? তাহলে তোমার দ্বিতীয় লাইনটি শুরু হবে আবার এই অ্যাপ্লিকেশন শব্দটি যে আছে এর নিচ থেকে। কখনোই সাবজেক্টের নিচে কিছু লেখা যাবে না। এই লাইনে না হলে তুমি দ্বিতীয় লাইন শুরু করবে, তোমার এই ক্লোনের পরে যে অ্যাপ্লিকেশন শব্দটা আছে এরপর থেকে শুরু হবে। ওকে, এভাবে তুমি দ্বিতীয় লাইন লিখবে। সাধারণত 2 লাইনেই হয়ে যায়, 3 লাইনের প্রয়োজন হয় না। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা তোমরা পেলে যে শেষে কমা বা ফুল স্টপ হবে না। এক লাইনে না হলে পরের লাইনটি শুরু হবে এখান থেকে, অর্থাৎ সাবজেক্টের নিচে কোনো কিছু লেখা যাবে না, সাবজেক্ট শব্দের নিচে কোনো কিছু লেখা যাবে না, অ্যাপ্লিকেশন শব্দ থেকে শেষে লিখতে হবে। এরপর আবার আমরা এক লাইন স্পেস ছেড়ে দেব। এখানে খেয়াল করো, এখানে এক লাইন স্পেস ছেড়ে দিয়েছি, প্রিন্সিপাল কলেজ লেখার পরে এক লাইন স্পেস ছেড়ে দিয়েছি, সাবজেক্ট লেখার পরে এক লাইন স্পেস ছেড়ে দিয়েছি। এই 3টি ফরম্যাট মনে রাখতে হবে ভালো করে, যে এগুলো এক একটা পার্ট, এই পার্টগুলোকে সেপারেট করতে হবে এক লাইন স্পেস দিয়ে দিয়ে। এরপরে আমরা কি লিখব? এরপরে আমরা লিখব ডিয়ার স্যার অথবা স্যার বা রেসপেক্টেড স্যার। তবে যদি লেটেস্ট ফরম্যাট তুমি ফলো করতে চাও তাহলে ডিয়ার স্যার লেখাটাই বেটার। রেসপেক্টেড স্যার বা শুধু স্যার এগুলোও কারেক্ট, বাট রাইট নাও উই ফলো ডিয়ার স্যার।
ডিয়ার স্যারের পরে কমা দিবে, এটি ফর্মাল, যে ডিয়ার স্যারের পরে কমা হবে। এরপর আমরা আর কোনো স্পেস দিব না, ডিয়ার স্যারের পরে সরাসরি আমাদের বডি লেখা শুরু করব। বডির ল্যাঙ্গুয়েজটি এভাবে শুরু করলে ভালো হয়। একদম লেটেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। অনেক সময় দেখবে আমাদের দেশি বইগুলোতে আই বেগ টু স্টেট দ্যাট, এতটা অনুরোধ করার, এতটা নিচে নামার কোনো কারণ নেই, কারো কাছে বেগ করার কোনো প্রয়োজন নেই তোমার। ব্রিটিশরা আমাদেরকে এই ইংলিশটি শিখিয়েছে একদম এত নতজানু হয়ে যে আমরা হয়তো মনে করছি যে খুব ফর্মালি বা স্বাভাবিকভাবে তাকে বলছি, কিন্তু বেগ থেকে কি আসে? বেগার। বেগ মানে কি? ভিক্ষা করা। অর্থাৎ তুমি তো ভিক্ষুক না, তুমি তোমার অধিকারের কথা জানাচ্ছ। তুমি কমন সেন্সে চিন্তা করো, অ্যাপ্লিকেশন তুমি কোথায় দিচ্ছ? যে জায়গায় তোমার অধিকার আছে। তুমি যে প্রতিষ্ঠানে পড়ো, স্কুল বা কলেজ, তুমি সেই কলেজে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিতে পারবে। যে স্কুলে পড়ো সেই স্কুলে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন দিতে পারবে। তুমি একটি কলেজে পড়ো, আরেকটি কলেজে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিতে পারবে? ওখানে পারবে না, ওখানে তোমার অধিকার নেই। তার মানে আমরা যেখানে অ্যাপ্লিকেশন লিখি ওই ব্যক্তির কাছে আমাদের অধিকার আছে, এই অধিকারটুকু আমরা জানাই। এই জন্য দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। যে কত সুন্দর ল্যাঙ্গুয়েজ, খেয়াল করেছো? আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। যে এরপরে কি, যেহেতু আমি সিট ইন দ্য কলেজ হোস্টেল লিখছি, এই সাবজেক্ট অনুসারে আমার বডি যেভাবে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া দরকার তা দিয়েছি। তোমরা যদি একটু ভালো করে ফলো করো তাহলে দেখবে যে হ্যাঁ, এভাবে লিখতে পারলে 10-এ 10 অবশ্যই তোমরা পাবে। পুরো বডি পড়ি একটু। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 12 in your college. Recently, my father, who is a government officer, has been transferred to Kumilla. As a result, my family will soon move there. However, I am eager to continue my studies in your college until my HSC examination. At present, I'm facing a serious problem regarding my accommodation in Sylhet. I don't have any relatives here who can provide me with shelter and support. Under these circumstances, it has become very difficult for me to continue my studies properly. Therefore, I am in urgent need of a seat in the college hostel. তো এভাবে বডি যদি তোমরা সাজাতে পারো তাহলে দেখবে যে তোমার চমৎকার একটি অ্যাপ্লিকেশন হবে। এবং কনক্লুশন, আবার বডি লেখা শেষ হয়ে গেলে আমরা কি করব, এক লাইন স্পেস আবারও ছেড়ে দেব। এখানে এক লাইন স্পেস ছেড়ে দিতে হবে বডি থেকে কনক্লুশন লিখতে গেলে। তারপর আমরা কি করব, কনক্লুশন কেমন করে লিখবো, এভাবে আই দেয়ারফর, ও মে দিয়ে শুরু তোমরা করবে না, এভাবে দিস ইজ দ্য লেটেস্ট। আই দেয়ারফর আগে পরে কমা হবে। I therefore earnestly request you to kindly allot me a seat in the college hostel so that I can continue my studies without interruption. I shall remain ever grateful to you for your kind consideration. এখানে তারপর আমরা কি করব, তারপর এক লাইন স্পেস ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমরা এখানে লিখব yours faithfully। এই জায়গায় আমি অ্যাপ্লিকেশন চেক করতে গেলে স্টুডেন্টদের সবচাইতে বেশি ভুল পেয়েছি এই জায়গায়। ভুলগুলো কেমন তোমরা নিজেরাও হয়তো করেছো। এই যে ইয়োর্স দেখতে পাচ্ছ, ইয়োর্স শব্দটি কি, একটি পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন একা বসে, এরপরে নাউন বসে না। অনেক স্টুডেন্ট আছে এখানে কি করে, যে ইয়োর লিখে রাখে, ইয়োর। আমি দেখেছি যে ইয়োর লেখে, অনেকে আবার কি করে যে এসের আগে একটি কমা দেয়। কেন দেয়, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এই মিস্টেকগুলো আমরা খেয়াল করি, এস বাদ দিবে, কেউ কেউ কমা দিবে, এগুলো তো এগুলো করা যাবে না। সরাসরি তোমরা লিখবে ইয়োর্স, তারপর ফেইথফুলি। ফেইথফুলি লেটেস্ট যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটিতে ফেইথফুলি ব্যবহার করা হয়, আর ওল্ড ফরম্যাট যেটি অবিডিয়েন্টলি। তবে তুমি যার কাছে অ্যাপ্লিকেশন লিখছো তার
এখানে যেমন আমি ব্যবহার করেছি ডিয়ার স্যার ব্যবহার না করে তার নাম যদি ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে ইয়োর্স সিনসিয়ারলি লেখা যাবে। নাম মেনশন করলে ইয়োর্স সিনসিয়ারলি, আর নাম মেনশন না করলে ইয়োর্স ফেইথফুলি। যেহেতু আমরা একাডেমিক পারপাসে স্কুল বা কলেজগুলোতে হেডমাস্টার বা প্রিন্সিপালের নাম উল্লেখ করি না, আমরা স্যার বলে সম্বোধন করি। সো ইন দিস কেস অফকোর্স উই হ্যাভ টু রাইট ইয়োর্স ফেইথফুলি। ইয়োর্স ফেইথফুলি এভাবে লিখবে। লেখার পরে তোমরা এক লাইন স্পেস ছেড়ে দিবে। এই স্পেসটা মূলত স্বাক্ষর করার জন্য, ইনিশিয়াল দেওয়ার জন্য। যেহেতু তোমাদের ইনিশিয়াল দিতে হয় না, তারপরেও তোমরা স্পেস ছেড়ে দিলে এটা দেখতে ভালো লাগে। তারপর তোমার নাম, তোমার রোল, ক্লাস, কলেজের নাম এগুলো তুমি লিখবে। আমার মনে হয় প্রত্যেকটা স্টেপ আমি খুব ভালো করে ব্যাখ্যা করেছি। এরপরেও তোমাদের যদি জানা থাকে যে আরও নতুন কোনো ইনফরমেশন তুমি জানতে চাও, সেক্ষেত্রে কোশ্চেন করবে। আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। ফেসবুকে যদি এটা দেখে থাকো তাহলে ফেসবুক থেকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। তোমাদের যে কোনো কোশ্চেনের উত্তর আমি করব, এবং এই যে ফরম্যাটটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে অ্যাপ্লিকেশন লিখবে, অবশ্যই তোমরা ফুল মার্ক পাবে। না পাওয়ার কোনো কারণ নেই, কারণ সবচাইতে লেটেস্ট এবং সবচেয়ে কারেক্ট যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সো এখানে তোমরা 100% ফুল মার্ক পাবে, না পাওয়ার কোনো কারণ নেই। তবে তোমার বডির যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো যেন ঠিক থাকে, এখানে বানান ভুল করা যাবে না, এখানে শর্ট ফর্মে কোনো কিছু লেখা যাবে না। এগুলো প্রপারলি ফলো করলে আই থিঙ্ক অফকোর্স ইউ উইল গেট 10 আউট অফ 10। এই অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিও অবশ্যই শেয়ার করবে। যদি শেয়ার করো তাহলে এই রকম আরও অনেক ভিডিও তোমরা পাবে।